একটা মানুষের জীবনে সবচেয়ে ভালো লাগার কাজ যেটা হয় আর কি, যে কোনো ভালো লাগার কাজ যদি সে করতে পারে, তার মনের মধ্যে যে একটা স্যাটিসফ্যাকশন থাকে, মানে সেটা তো আলাদা লেভেলেরই হয়। কেন কইলাম কি কইলাম অবশ্যই ব্লগটা দেখলে জানতে পারবা, তবে শুরু থেকে শেষ অবধি দেখতে লাগবো। চলো আগে ব্লগটা শুরু করি। হ্যালো সবাই রে, কেমন আছো সবাই? আশা করতেছি সবাই ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাকে সবাই স্বাগত। দিনটা ছিল গতকালকের রবিবার। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে স্নান টান করে সব কাজ করা হয়ে গেছে। তার মধ্যে মানুষটা নিয়ে এসেছিল মাছ। তো কিছুটা গোড়া মাছ আনছিল, কিছু বড় মাছ মানে বড় পুঁটি মাছ আনছিল, সাথে আনছিল একটা আমুল তাজা। ওই যে কিছুদিন ধরে তো তোমার ভিডিও দিতেছি না, তোমরা তো এর আগের ভিডিও কই পেয়েছিলে আমার মার বাড়িতে। তো মার বাড়ি থেকে আসার সময় আমি একটা বদ অভ্যাস নিয়ে আসি প্রতিবার, এই চা খাওয়ার অভ্যাসটা। তো চা খাওয়ার ইচ্ছা হইতেছিল, মানুষটা আইনা দিল আমুল তাজা, আর মাছ এনে দিয়েছিল, মাছ কাটটা ধুয়ে একদম পরিষ্কার করে নিছি। তো ভাবতেছি রান্নাটা বসাই দিই, কারণ আমার আরেকটা কাজ আছে, যদি তাড়াতাড়ি রান্না করতে পারি রান্না করে ওই কাজটা করতে যেতে পারবো। তো ওদিকে আমি রান্না বসাই দিয়েছি, একদিকে মাছ ভাজা হইতেছে, একদিকে ভাত হইতেছে, আর সাথে আমি চা বানায়ও খাওয়া নিলাম। তবে রান্নাবাড়ি বলতে গেলে তেমন কিছু রান্না হয় নাই। তো সেদিনকার হয়েছিল আলুমুলা দিয়া মাছের ঝুল আর ভাত। তো ওইটা করে নিয়েছিলাম ঝটপট করে, একদম 11টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে রেডি হয়ে গেছিলাম, কইলাম আমি তো একটা কাজে যাবো। আর দেখতে পাচ্ছি চশমা, মানে চশমা এখন থেকে আমার মনে হয় সবসময় লাগবো, কারণ চোখ ব্যথা শুরু হয়ে গেছে, অ্যালার্জির দিন, ধুলাবালির দিন, মানে চোখের প্রচুর ব্যথা, তাহলে যে চশমা লাগানি শুরু। তো এদিকে দেখো আমি এক জায়গায় যাম বলে কইছিলাম, যে এদিকে আমি সব গুছায় গাছা নিছি আর যাইতাছি। আর সাথে দেখো কিছুটা কলা নিয়ে নিছি। আমার বাড়িতে গাছে কলা হয়েছিল, ওই কলাটা পাড়া হয়েছিল কালী পূজার আগে, মেলিগা নিয়ে গেছিলাম। তো ওইটা নিয়ে গেছিলাম, বাদ বাকি কলা ঘরে আসছিল, ওগুলো এখন পাইকে গেছে, সবাই দিয়ে দিতেছি পাড়ার মধ্যে বিলাইয়া। অ্যাকচুয়ালি আমার যেহেতু মেশিন নাই, তো ভাবতেছি নতুন করে একটা ব্লাউজ কাটিং করে সিলাই নন্দিনী ঘরে আছে, নন্দিনী ঘরে যাইতেছি। আর তোমরা তো জানোই আমার এখানে ক্লাস অফ, কারণ ম্যাম গেছে বৃন্দাবন থেকে আসলে পরে আবার ক্লাস শুরু হবে। যদি এই কদিনের মধ্যে আমি আমার কাজটা কন্টিনিউ না করি, যদি ভুলা যায়, আমার ওই ভয়টা লাগতেছিল। তো ভাবলাম যে নতুন একটা ব্লাউজ বানানো যায়, হাতটাও চর্চায় থাকবো। তার লিগে নন্দিনী ঘরে গেছিলাম, তারপরে ওগো ঘরে সিলাই টিলাই করে মানুষটা দুপুরবেলা আয়সা পড়ছিল। তো আমি আয়সা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম দুজনে মিললে। তো ও গেল দোকানে, আর আমি কিছুটা সময় ঘুমাইছিলাম। ঘুমানোর পর বিকালবেলা রেডি হয়ে গেছিলাম কাকি ও ঘরে যাওয়ার লিগে, মানে ওই যে আমি যে কইছিলাম আমার ননদের বিয়া ঠিক হয়েছে, ওগো বাড়িতেই যাবো। তো রেডি হয়ে গেছিলাম। তার মধ্যে দেখো তোমার একটা জিনিস দেখায়, এই যে আমার ঘরে দুই মহারাজ, এরা যে ঘরে কি করে আমি কি কমো, আমার ঘরটা একদম সারাদিন উৎপাত করে জ্বালায়া খায়। কিছুটা পাকা কলা ছিল মজা, বাইরে রেখে দিয়েছিলাম, এই দুই মহারাজে খাইয়া আমার বারান্দাটা নোংরা করে দিয়েছে। আসলে এরা আমার না, এরা হলো মধুগো, কিন্তু মধুগো বাড়িতে থাকে কম, আমার বাড়িতে থাকে বেশি। এই সকাল হইতে আমার বাড়িতে আসে, কোনো কোনো দিন তো রাত্রেও থাকে, ওরা নেয় না, এখানেই থেকে যায়। তো এগুলো এখানেই থাকে সারাদিন। যাই হোক, এরা এখানে থাকুক, আমি তাড়াতাড়ি করে ঘরটা তালা মেরা বাইরে গেলাম। আসলে আমার সাথে নন্দিনীও যাবো, কারণ নন্দিনীও একটা কাজ নিয়ে ব্যস্ত, ও আলাদা কাজ করতেছে, আর আমি আরেকটা কাজ নিয়ে ব্যস্ত, দুজনে দুই রকমের কাজ নিয়ে ব্যস্ত। তবে ভিডিও শুরুতেই যে কইছিলাম যে মনের মতন কাজ পাওয়া গেলে মনটা একটা স্যাটিসফ্যাকশনে আলাদা থাকে। অনেক দিন ধরে আমি নিজে যে জিনিসটা থাকতে ভালোবাসতাম, ওই জিনিসটা একেবারে বন্ধ আছিল, কারণ ওরকম ধরনের কিছু করিই না। ঘর সংসার নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি জীবনে আমরা বিয়ার পরে, তারপরে এই ধরনের নিজেকে শখগুলো পূরণ করার সময়ই থাকে না। তো ও যখন ও মানে জানে অ্যাকচুয়ালি আমি এই কাজগুলো করতে ভালোবাসি, আর আমি ঘরেও এরকম ধরো অনেকবার অনেক কিছু করছি, ও দেখছে, তারপরে ও কইতেছে যে আমার বিয়ার পিড়িগুলো তুমি রং করো। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার একটা ভালো লাগার জায়গা, আমি কার থেকে শিখিও নাই, কোনোদিন আর্টও শিখি নাই, কিন্তু আমার এই জিনিসগুলো করতে খুব ভালো লাগে। তো এটা মেয়ে বয়স থেকেই আসিল। যখন জিনিসগুলো হঠাৎ জীবন থেকে হারায়া যায় না, তারপরে যদি আবার হঠাৎ করে আয়সা পড়ে তোমার জীবনে, তখন ওই জিনিসটা করতে যে কতটা মনে স্যাটিসফ্যাকশন থাকে, ভাষায় প্রকাশ করার মতো না। প্রথমে ও আমার যতবার ফোর্স করতেছিল যে বৌদি তুমি এই পিড়িটা করো করো, তখন অ্যাকচুয়ালি আমার মনটা চাইতেছিল না করি বলে, কারণ অনেকদিন ধরে করি না, হাতটা হয়তো নাও আসতে পারে, ওইটাই ভাবতেছিলাম। কিন্তু ওর জোর করাতে আবার নতুন করে শুরু করছি। সত্যি আমার মনটা খুব ভালো লাগতেছে এই জিনিসটা করতে। একটা করা হয়েছে, আরেকটাও করুম, অবশ্যই ওই ভিডিও আমি তোমার কাছে সেপারেটলি শেয়ার করুম। যাই হোক, তারপরে অগো ঘরে প্রায় 2-2.5 ঘন্টা থাকার পর মানুষটা দোকান থেকে আসার পথে আমার নিয়ে আসলো। আমি আর নন্দিনী একসাথে এসি, নন্দিনী একটা বেড কভারের উপরে করতেছে সবকিছু এরকম তোর আর্ট নিয়ে। নন্দিনী তো আরো সুন্দর করে আমার থেকে ভালো। তো যাই হোক, দুজনে আয়সা পড়লাম, আয়সা ঘরে আবার ওই সংসারের কর্ম। এই আসছিল আমার রবিবারের ব্লগটা। আশা করি তোমাকে ভালো লাগছে। দেখা হবে তোমার সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, টাটা।